পুরনো কিংবা টুকরা কাপড় দিয়ে কীভাবে টেবিল ম্যাট তৈরি করবেন তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রায় সবার ঘরে পুরান জামা কাপড় থাকে কিংবা যারা সেলাইয়ের কাজ করে তাদের কাছে টুকরা কাপড় থাকে। আমরা সব টুকরা কাপড় দিয়ে চাইলে অনেক কিছু বানাতে পারি। আমি এখানে অনেকগুলো টুকরো কাপড় নিয়েছি। কাপড়গুলো 1.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে কেটে নিয়েছি। কাপড় কাটার সুবিধার জন্য আমি একটার উপরে একটা রেখে সবগুলো কাপড় কেটে নিচ্ছি। কাপড় মোটা হলে বেনিগুলো মোটা হবে, আর বেনি মোটা হলে টেবিল ম্যাট দেখতে সুন্দর লাগবে না, তাই আমি কাপড়টা চিকন করে কেটে নিচ্ছি। আমি এখানে 3টা টুকরা কাপড় নিয়েছি। কাপড়গুলো লম্বা সমান সমান নেই নাই। কাপড়গুলো সমান নিলে হবে কি, বেনি করার সময় পেঁচিয়ে যাবে। 3টা টুকরা কাপড়ের মাথায় একটা গিট দিয়ে নিব। এরপর কাপড়ের বেনিটা করে নেব। এখানে জয়েন্ট কিভাবে দিচ্ছি এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে বলার কিছুই নেই, দেখলে আপনারা বুঝতে পারবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিভাবে করছি, কিভাবে জয়েন করছি বুঝতে পারবেন। টুকরা কাপড়ের ব্যবহার আমার ইউটিউব চ্যানেলে অনেক কিছু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের একটি লাইক এবং কমেন্ট নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। আপনারা বোঝার সুবিধার্থে আমি ভিডিও কাটিং না করে পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, সেই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আমি এখানে 2টা বেনি করে নিয়েছি। আমি 2টা টেবিল ম্যাট বানাবো। আমি এখানে শুরুর ভিডিও ক্লিপটা নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। এরপরে তো বেনিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে একটার সাথে একটা সেলাই দিয়ে জয়েন্ট করে নেব। খুবই নর্মালভাবে সেলাইটা দিতে হবে, টান টান করে সেলাইটা করা যাবে না। এতে হবে কি, মাঝখান থেকে গর্ত হয়ে টুপির মতো হয়ে যাবে। এবার আমি সাইডের ডিজাইনটা করে নেব, এই জন্য আমি চক দিয়ে মার্ক করে নিচ্ছি। এখানে জয়েন্টের সেলাইটা ভালো করে দিতে হবে যেন খুলে না যায়। এরকম করে আমি সবগুলো সেলাই করে নেব। এভাবে সেলাই করে পুরোটা ডিজাইন শেষ করব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মাপ নিচ্ছি, কিভাবে সেলাইটা করছি। আমার ইউটিউব চ্যানেলে দড়ি দিয়ে টেবিল ম্যাটের ডিজাইন শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর বাড়তি অংশটুকু কেটে নিব। কাটা অংশটা আগে সেলাই করে নিব, এরপর ডিজাইন করে সেলাই করে দিব। এই তো আমার টেবিল ম্যাট তৈরি করা শেষ। আমি এখানে 2টা টেবিল ম্যাট বানিয়েছি। আপনাদের থেকে কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।